আমরা রিমান্ডে দিয়ে গেছিলাম, ওরা নখ তোলে, ওদের মেশিং আছে আলাদা। ওরা পায়ের নখ হাতের নখ তোলার জন্য একটা মেশিন বানিয়েছে আলাদা, ওইটা দিয়ে এরকম চাপ দিলে নখ উঠে চলে আসে। চামড়া তোলারও আমি মেশিন পেয়েছিলাম, কিন্তু পুরা শরীরের না, মাত্র এই হাতের চামড়া। ওদের এক ধরনের ব্লেড আছে দেখতাম, আমার সাথে যারা রিমান্ডে ছিল আমি দেখেছিলাম, ওরা এখানে আস্তে করে কেটে দেয়। এক ধরনের ব্রাশ আছে, ওটা আলাদা ভাবে তৈরি করা, ওইটা দিয়ে ওরা এখানে আস্তে করে টান দেয়, দেখবেন পুরা চামড়া উঠে চলে এসেছে। এর উপরে আবার হালকা লবণ ছিটিয়ে দেয়। এরকম একটা চেয়ার দেখলাম, এই চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা ক্লিপ লাগানো, কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে দেয়। শুধু একবার সুইচ টিপ দেবে, একবারে আপনি 1 মিনিটে 120 বার ঘুরবেন। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। সূরা তাহার 74 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। অবশ্যই দুনিয়াতে কেউ যদি অপরাধী হয়ে পাপিষ্ঠ হয়ে তার রবের কাছে যায়, আল্লাহ পাক তাকে তার অপরাধের সূত্র হিসাবে দেবেন জাহান্নামে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এখানে যাবার পরে লোকটা বাঁচবেও না মরবেও না, বাঁচা মরার মাঝে থাকবে। যেহেতু জাহান্নামের স্তর বা দরজা 7টা পেলাম কোরআন থেকে, তাহলে এই ভ্রান্ত ধারণাটা কাটা লাগবে। জাহান্নাম কয়টা? 7টা না, কয়টা? এর দরজা 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে, আল্লাহ পাক বলেন তার জন্য ওই রকম একটা দরজা আমি রেডি করে রেখেছি, ওই অংশটা তার জন্যে। এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা দেখতে চাই আমাদের দরজা আসলে কোনটা। প্রথম নাম্বারে দরজার নাম হচ্ছে লাজা। নাম কি? লাজা। এটা এত কঠিন এবং মারাত্মক এই ঘরটা, আল্লাহ পাক বলেন কাল্লা ইন্নাহা লাযা। সূরা মারিজের 15 নম্বর আয়াতে আছে, অবশ্যই আমি তোরে লাজায় ফেলবো, লাজার এই দরজা দিয়ে প্রবেশ করাবো। পৃথিবীর বান্দা বান্দিরা জানো এটা কি? নাসাহাতাল লিশাওয়া। এই দরজা দিয়ে প্রবেশ করলে আগে চামড়া খসে যাবে। এই একটু খেয়াল করে শোনেন, কত বড় ভয়ঙ্কর জায়গা হতে পারে। এই পৃথিবীতে এমন কোন ঘরের সন্ধান আমি পাইনি যেখানে গেলেই মানুষের চামড়া আগে খসে যায়। পেয়েছেন আপনি? শুনেছেন? নেই। আমরা রিমান্ডে দিয়ে গেছিলাম, ওরা নখ তোলে, ওদের মেশিং আছে আলাদা। ওরা পায়ের নখ হাতের নখ তোলার জন্য একটা মেশিন বানিয়েছে আলাদা, ওইটা দিয়ে এরকম চাপ দিলে নখ উঠে চলে আসে। চামড়া তোলারও আমি মেশিন পেয়েছিলাম, কিন্তু পুরা শরীরের না, মাত্র এই হাতের চামড়া। ওদের এক ধরনের ব্লেড আছে দেখতাম, আমার সাথে যারা রিমান্ডে ছিল আমি দেখেছিলাম, ওরা এখানে আস্তে করে কেটে দেয়। এক ধরনের ব্রাশ আছে, ওটা আলাদা ভাবে তৈরি করা, ওইটা দিয়ে ওরা এখানে আস্তে করে টান দেয়, দেখবেন পুরা চামড়া উঠে চলে এসেছে। এর উপরে আবার হালকা লবণ ছিটিয়ে দেয়। এরকম একটা চেয়ার দেখলাম, এই চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা ক্লিপ লাগানো, কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে দেয়। শুধু একবার সুইচ টিপ দেবে, একবারে আপনি 1 মিনিটে 120 বার ঘুরবেন। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? 2 বার। সেকেন্ডে 60 সেকেন্ডে 1 মিনিট না? 120 বার 1 মিনিটে ঘুরবেন আপনি। মানে ঘর 1 মিনিট পরে মনে হবে দুনিয়া 4-5টা দেখছি।
এটা কঠিন অবস্থা আমি নিজে ফেস করেছিলাম এই জায়গাগুলো, এবং আমার সাথে যারা ছিল তাদেরকে দেখেছিলাম। কি চিল্লানো চিল্লাতো, ফেনকি দিয়ে রক্ত বের হয় এই নখের আঙ্গুলগুলো যখন তুলে ফেলে, এর উপর আবার লবণ দেয়। এমনিতে মোটা লবণ দিলে চলে কম, পাতলা মিহি লবণ দেয়, ওই যে মোল্লা সল্ট আছে না, ওইটা দেয়। চিৎকার মাটির নিচে, তো বাইরে আওয়াজও আসে না। আমি এই যে নাজ্জাআতাল লিশ-শাওয়া এই আয়াতটার ব্যাখ্যা পড়তে গিয়ে আমি তাফসিরে ইবনে কাসির মিলালাম যে আল্লাহ বলেন এই লাজায় শুধু প্রবেশ করাবো, পুরা চামড়া 1 সেকেন্ডে খুলে পড়ে যাবে। অথচ রিমান্ডে এত কঠিন কঠিন আযাব ওরা দেয়, চামড়া পুরা খোলে না, হাতের চামড়া খুলতেও অনেক সময় লাগে। বলেন তো তাহলে এই দুনিয়ার রিমান্ডের চাইতে লাজা নামক যে জাহান্নাম, এই দরজা দিয়ে প্রবেশ করালে কি কঠিন শাস্তি হতে পারে। এই জায়গায় আল্লাহ দেবেন কাদের? তাদউমান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন 1 নম্বরে আল্লাহ তাদেরকে এখানে ডাকবেন যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরেও এবাউট টান করে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। কথা বোঝেন আমার? চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও মানুষ মানতে চায় না। কি চলে এসেছে? পাঁচে শেষ করতে হবে। কেন? 10-এ আসে হেলিকপ্টার নামবো। আরে এত তাড়াতাড়ি হয় নাকি? এবার আধা ঘন্টা হচ্ছে। আপনার তো সময় দিন মাসে সময়কে ভার্সিটির স্যাররা আমার বললে একটু দেখা করে যাও 5 মিনিট, আবার ভিসির কাছে নিয়ে গেল। ও ছাতা ওখানে যে ওনার সামনে তো কথা বলা যায় না। ভিসির রুমে যে আমার ঘন্টা খানিক সময় নষ্ট করে দিয়েছে। আমি এখানে 10:30টায় এসে পৌঁছানোর কথা, সময়টা ওনারা নষ্ট করে দিল। কি করবো, আমার 5 মিনিট বলে নিয়ে যে 1.5 ঘন্টা কাটিয়েছে। আর আমার স্যার তো কিছু বলতেও পারছি না, সইতেও পারছি না। ভিসি যদিও আমি পরিচিত না, আমি যখন ছিলাম এখানে 9-10 সেশনে, তখন উনি ছিল না, নতুন ভিসি এসেছে। কিন্তু যারা এখন প্রো ভিসি, ওটা আমার নিজের সরাসরি স্যার ডক্টর ইয়াকুব স্যার, এবং বাকি আল কোরআনের যত স্যার সব আজকে হাজির। আমির হামজাদ দেখবে, কি দেখবে? 3 বছর ওরা আমার মেরে শেষ করে দিয়েছে। কি দেখবেন আপনি? সামনে 22 তারিখে এলাম না, অনুষ্ঠান আছে, আসা লাগবে। ঠিক আছে, এই কথা বলার জন্য এত কিছু করা লাগে না? তোমার তো পাওয়া যায় না। তাই যাই হোক, সময় যেহেতু আজকে আসলে সব এলোমেলো হয়ে গেছে, এমনি রাত জাগা শরীর, আবার সাতদের উপরে 5 মিনিট বলে 1.5 ঘন্টা কাটিয়ে আমার সময়টা নষ্ট করে দিই। খালা শাশুড়ি বাড়ি এই গ্রামে, আমি মনে হয় সে বিয়ের দিন একবার এসেছিল, আর কোনোদিন আসিওনির সময়ও পাই না। আজ একটুতে যাবো, খালা শাশুড়ি তো খাওয়ানোর জন্য রেডি হয়ে আছে, খেতেও পারলাম না। আপনারা খেয়ে নিয়ে কি করবো, মানে আমার শাশুড়ির কাছেও আমি খেতে পারি না। আমি জাহান্নামের প্রথম দরজার যে বর্ণনা দিলাম, বলেন তো যে কত কঠিন হতে পারে এই জায়গাটা। এর প্রথম গোনা আল্লাহ বলেন যাদের সত্যের দিকে ডাকা হয়। এদেশে এই পৃথিবীতে ইসলামের ওপরে সত্য কিছু আছে? কোরআনের ওপরে সত্য আছে? নবীজির ওপরে সত্য আছে? তাদের দিকে মানুষকে আমরা ডাকি, আমার বাপ দাদার কথা বলি না। তাদের দিকে ডাকার পরও যারা অ্যাবাউট টান করে মুখ ফিরিয়ে চলে যান, আপনার জন্য লাজা অপেক্ষা করছে। আর 2 নাম্বার গুণ কি? অজামা ফাওয়া। আল্লাহ বলেন 2 নম্বরে ওই মানুষগুলো দুনিয়ায় শুধু সম্পদ জমা করে, আর কি করে সংরক্ষণ করা যায় সেই চিন্তা করে। এই 15.5 বছরে যারা ছিল তারা এইটাই করেছে। হাসিনা এখন ওখান থেকে বলছে আমার একা দোষ, আমি কি গুলি চালাতে একাই বলেছি? পুলিশ অফিসাররা গুলি চালালো কেন? তারা নিজেদের সম্পদ বাঁচানোর জন্য, আখের গোছানোর জন্য, নিজেরা বাঁচার জন্য এই কাজ করেছে। আসলেও তাই। এদেশে দোষ শুধু হাসিনার একা না, যারা তাকে সাহায্য করেছে 1628টা চেয়ারে যারা ছিল সবগুলো অপরাধী। বিশেষ করে এই যে বিচার ব্যবস্থায় যারা ছিল, আমার তো বিচার ব্যবস্থায় আমি দেখেছি অ্যাটর্নি জেনারেল, এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। এখন যেটা এসেছে আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান শৈলকুপার আসাদ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সততার সাথে তার ব্যক্তিগত জীবন, তার সাথে আমি মিশিয়েছি, কথাও বলেছি এবং শুনেছি তার ব্যাপারে। লোকটা সৎ, যে দল রাজনৈতিক ভাবে করে করুক, কিন্তু লোকটা সৎ।
আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মরণ পর্যন্ত যেন সৎ থাকার তৌফিক দেন। এবং যে দায়িত্ব সারা বাংলাদেশের কিন্তু প্রধান অ্যাটর্নি জেনারেল বলছেন আপনি, অনেক উপরে তার ওই স্থান। শৈলকুপায় বাড়ি, আমি জানতাম না, পরে শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জেলার উপরে যেন সততা, তার যে সততা, এটা যেন এই জেলার যারা দায়িত্ব পালন করবে তাদের ভেতরে যেন দান করবে। আমরা সম্পদগুলো যারা উপার্জন করছি, সম্পদ উপার্জন করা খারাপ কিছু না, করেন, কিন্তু রাস্তা বৈধ হওয়া লাগবে। এ 15 বছরে যারা 630টা বাড়ির মালিক হয়েছে এক একজন, ভূমিমন্ত্রী 630টা বাড়ি তার। এটা লোকের বাড়ি লাগে কয়টা? হ্যাঁ? বলেন, একটা মানুষের বাড়ি লাগে কয়টা? তার 630টা বাড়ি, একটা বাড়িতেও তো থাকতে পারছে না। কয়েকদিন আগে মালয়েশিয়া যে দেখি ওখানে সাহেব পাড়া বানিয়েছে, সাহেব পাড়া। কানাডায় বানিয়েছে বেগম পাড়া, কিন্তু শয়তানরা থাকতে পারে না। আমি এই আগস্টের 5 তারিখে স্বাধীন হওয়ার পরে গিয়েছিলাম মালয়েশিয়া। যেই হোটেলে উঠি দেখি 2 শয়তান নিচে বসে বসে চা খাচ্ছে। কি এখানে কি? হুজুর আমরা আগেই পালিয়েছি, আগেই পালিয়েছি। কি করবো, পালাবো না। ওই দেশে থাকলে তো পিটিয়ে মেরে ফেলবে, যা করেছি আমরা তো জানি কি করেছি, এখন স্বীকার করছে। কেন? সাহেব পাড়া বানিয়েছেন, থাকবেন না তো ওখানে থেকে মায়ের খাবো। বাংলাদেশের জনগণ এখানেও আছে, ভত্তা বানিয়ে ফেলবে। কি করলেন সম্পদ জমা করে? এই যে হানিফ সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ 15 বছর আগে উনি মাছ বিক্রি করে খেত। ওনার জীবন চরিত্র পড়েন। ওনার এক চাচাতো এক ভাবি আছে, 3 চাচাতো, আপন চাচাতো না, 3 চাচা মিলে কি হয় সেইটা। সেই ভাবি প্রাইমারি স্কুলের মাস্টার, সে 1000 কোটি টাকার মালিক। এগুলো সব জিবরাইল দিয়ে গেছে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।